বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ রুমেল মিয়া, ছোট তিতুলিয়া উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। আমি আজকে এই কোভিড-19-এ তোমরা বাড়িতে অবস্থান করছো, লেখাপড়া হয়তো ঢিলাঢালা করতেছো, এই জন্য তোমাদের লেখাপড়ার জন্য অনলাইনে ক্লাস আজকে নিয়ে আসছি। আজকের ক্লাস অষ্টম শ্রেণী, বিষয়বস্তু ইংলিশের গ্রামার বিষয়, সাবজেক্ট বিষয়বস্তু টিএস মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আজকে পড়াতে যাচ্ছি। তো ট্রান্সফরমেশন সেন্টেন্স এখন আমরা শুরুতে আলোচনা করব যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হলো যে অর্থের পরিবর্তন না করে এক প্রকার সেন্টেন্স থেকে আরেক প্রকার সেন্টেন্সে রূপান্তর দেওয়াকেই বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এক প্রকার সেন্টেন্স থেকে আরেক প্রকার সেন্টেন্সে রূপান্তর হবে, সেটাকেই আমরা বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যেমন ধরো, হি ইজ এ গুড বয়, এটা হলো হ্যাঁবোধক বাক্য, সে একজন ভালো ছেলে। আমরা বলতে পারতেছি কি অর্থ। এখানে যদি আমি এটাকে নেগেটিভ করি তাহলে হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে না, তার মানে কি সে ভালো ছেলে। অর্থগত দিক থেকে কোনো পরিবর্তন হলো না, কিন্তু এক প্রকার সেন্টেন্স থেকে আরেক প্রকার সেন্টেন্সের পরিবর্তন হলো। তাহলে আমরা জানলাম যে এক প্রকার সেন্টেন্স থেকে এক প্রকার সেন্টেন্সের যখন পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, সেই সেন্টেন্সটাকেই বলবো আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের পরিবর্তন। এখন আমরা শিখব কি, এই ট্রান্সফরমেশন সেন্টেন্সে অনেকগুলো প্রকার আছে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ। তো অনেকগুলো বিষয় আছে। আজকে আমরা শিখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এই সেন্টেন্সগুলো করতে গেলে কিছু অ্যান্টোনিম অর্থ দরকার, যেগুলো তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে, মুখস্থ করে নেবে। যেমন ধরো গুড, গুডের বিপরীত শব্দ ব্যাড। তারপরে ধরো টল, TALL টল, টলের বিপরীত শব্দ শর্ট। তারপরে ধরো অ্যাগ্রি, বিপরীত শব্দ ডিসঅ্যাগ্রি। এই রকম কিছু শব্দ আছে যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে এই শুধুমাত্র অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার জন্য। তো আমরা শুরু করি যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভের কয়েকটা রুলস আছে। এই রুলসের মধ্যে প্রথমে আমরা আসবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যদি সেন্টেন্স হয় হ্যাঁবোধক বাক্য, আর সেটাকে যদি পিছনে লেখা থাকে, যেমন ধরো হি রানস ফাস্ট, এখন পিছনে লিখে দেওয়া আছে তোমাদের নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ করতে হবে। তো আমি আগেই তোমাদের বলি, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হয় নেগেটিভ করার জন্য সাবজেক্টের পরে পার্সন অনুযায়ী আমরা ডু নট অথবা ডাজ নট ইউজ করব। তারপরে ওই বাক্যে যদি মূল ভার্ব, যদি বিপরীত শব্দ বসানো যায় সম্ভব হয় মূল ভার্বের করব, না হলে ওই বাক্যে অবশ্যই কোনো একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে, সেই শব্দের বিপরীত ফর্ম ইউজ করব। তাহলে এখন আমরা কি করব, হি ডাজ নট রান, রানের যেহেতু কোনো বিপরীত শব্দ হয় না, এই জন্য রানের রান বসলো, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস, কিন্তু এখানে ডাজ নট হবার কারণে এসটা উঠে গেল। ফার্স্টের বিপরীত শব্দ স্লো আমরা ইউজ করব। তাহলে হি ডাজ নট রান ফাস্ট, ওখানে সে দ্রুত দৌড়ায়, আর এখানে হি ডাজ নট রান ফাস্ট, সে আস্তে দৌড়ায় না, তার মানে কি সে দ্রুতই দৌড়ায়। তারপরে আই ইট ম্যানি ম্যাঙ্গোস, আমি অনেক আম খাই। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা জানি। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হ্যাঁ, কোথায় ডু নট কোথায় ডাজ নট বসবে এটা একটু বলা হয়নি। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট বসবে, আর যত সাবজেক্ট আছে সকল ক্ষেত্রে ডু নট বসবে। এটা ফার্স্ট পারসনে এখানে ডু নট বসবে। ডু নট, ইটের বিপরীত শব্দ ইট হয় না, এখানে অ্যাডজেক্টিভ, এটা ম্যানি, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ এ ফিউ ম্যাঙ্গোস। আচ্ছা, তাহলে এখানে আই ইট ম্যানি ম্যাঙ্গোস, আমি অনেক আম খাই, আর এখানে অর্থ হলো আই ডু নট ইট এ ফিউ ম্যাঙ্গোস, আমি সামান্য আম খাই না।
তাহলে আশা করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এক্সাম্পল সহ তোমরা বুঝতে পারছো। এখন যদি বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না হয়ে পাস্ট ইনডেফিনিট টেন্সের হয়, তাহলে সেক্ষেত্রে কি করব? আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব হয় না। তাহলে নেগেটিভ করব কি করে? যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করলাম আমরা কি ডু নট বা ডাজ নট দিয়ে, পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ করব সাবজেক্টের পূর্বে পরে ডিড নট বসে, এবং আমরা যে টেন্সগুলোর অক্সিলারি ভার্ব ইউজ হয় যেমন এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, এগুলো যেগুলো ইউজ হয় সেগুলোর পরেই নট বসে আমরা নেগেটিভ করব। তাহলে আমরা এখন কি করব? তোমার পাস্ট ইনডেফিনিট টেন্সের যদি হয় তাহলে কি হয় যে আই অ্যাগ্রিড উইথ হিম, আমি তার সাথে সম্মত ছিলাম। এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সের হাবোধক হলো। তাহলে এটাকে আমরা যখনই নেগেটিভ করব সাবজেক্টের পরে ডেফিনেটলি আমরা কি বসাবো? ডিড নট। তাহলে ডিড নট আর অ্যাগ্রি, এখানে যখন এটা মনে রাখা আবশ্যক, যখন পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টে ডিড ইউজ হয় তখন সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ইউজ হয়, কেননা ডুর পাস্ট ফর্ম অলরেডি ডিড বসে গেছে, এই জন্যে শুধু এখানে অ্যাগ্রি হবে। অ্যাগ্রি এর বিপরীত শব্দ ডিস অ্যাগ্রি বসবে, ডিস অ্যাগ্রি উইথ হিম, মানে এখানে আমি তার সাথে সম্মত ছিলাম, আমি তার সাথে অসম্মত ছিলাম না। তাহলে এখানেও তোমার এটা আশা করি তোমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণটাও বুঝছো। এখন আমরা আসবো কি, যে এখানে যেগুলো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ছিল না, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব ছিল না, সেটা রুলস আনলাম। এখন যে সেন্টেন্সগুলোতে অক্সিলারি ভার্ব থাকে অথবা মডেল ভার্ব যুক্ত থাকে, এগুলো আরও সিম্পল। এগুলো শুধু কি করব? ওই যে অক্সিলারি ভার্ব থাকবে এবং মডেল ভার্ব থাকবে, সেই মডেল ভার্ব অথবা অক্সিলারি ভার্বের পরে নট বসাবো, আর ওই বাক্যের মূল ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর যে কোনো একটি থাকবে অবশ্যই অ্যান্টোনিম বসার জন্য ভার্ব শব্দ থাকবে, সেটা আমরা ইউজ করে অ্যান্টোনিম মানে বিপরীত ফর্ম বসাবো, তাহলে আমাদের হয়ে যাবে। যেমন ধরো আই ক্যান ডু the hard work। তাহলে কি হলো? আই ক্যান ডু দ্য হার্ড ওয়ার্ক, আমি কঠিন মানে কঠোর কাজ করতে পারি। তাহলে কি দিব? এটা মডেল ভার্ব যুক্ত আছে। মডেল ভার্ব যদি থাকে মডেল ভার্বের পরে নট বসাবো। আর দেখো ডুর বিপরীত ফর্ম হয় না হার্ড, হার্ডের বিপরীত, হার্ড মানে কঠিন বা কঠোর, এর বিপরীত শব্দ ইজি বসাবো, তাহলেই কিন্তু আমাদের নাবোধক হয়ে যাবে। আই ক্যান নট ডু দ্য ইজি ওয়ার্ক, অথবা হি ইজ এ গুড ডক্টর। এখানে আমরা নেগেটিভ করতে গেলে এখানে কি অক্সিলারি ভার্ব আছে, এটাকে আসলে আমরা মূল ভার্ব বলবো, কেননা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বাক্য, এটাই এই বাক্যে মূল ভার্ব। তো মূল ভার্ব থাকলেও এই বাক্যে আবার অক্সিলারি ভার্ব, এই বাক্যে ইজটাই মূল ভার্ব হিসেবে বসছে, কেননা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসাবে ইউজ হয়েছে। এই জন্যে এটাকেই আবার এটার পরেই আমরা নট বসে, যদিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তারপরেও এটার পরেই আমরা নট বসে এখানে নাবোধক করব। তাহলে হি ইজ নট এ ব্যাড ডক্টর। তো আমরা জানলাম যে যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্ব থাকে তাহলে তার সঙ্গে নট বসাবো, এবং পরে যে মূল ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে সেগুলোর বিপরীত ফর্ম বসে আমরা নেগেটিভ করব। এইভাবেই আমরা নেগেটিভ করব। আমরা এই পর্যন্ত কয়টা শিখলাম? 4টা রুল শিখলাম, একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন শিখব যদি সাবজেক্টের পূর্বে যদি অনলি থাকে,
যদি বাক্যের সাবজেক্টের পূর্বে অনলি থাকে, অনলি এর জায়গায় নান বাট বসবে আর বাকি সবগুলো একই থাকবে। তাহলে দেখো অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে এই বাক্যটা নেগেটিভ যখন করব, নেগেটিভ করতে গেলে তাহলে অনলি সাবজেক্টের পূর্বে অনলি, তাহলে অনলি এর জায়গায় শুধু নান বাট বসাবো আর বাকি সবগুলো একই রাখবো। তাহলে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, শুধুমাত্র সে কাজটি করতে পারে। এখন আমরা নান বাট বসাবো, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ সে ছাড়া কাজটি কেউ করতে পারে না। এর অর্থ দেখো সেন্টেন্স কিন্তু একই থাকলো কিন্তু অর্থ একই থাকলো কিন্তু সেন্টেন্সের একটা পরিবর্তন হয়ে গেল। তারপরে আসো, যদি সাবজেক্টের পূর্বে অনলি না থাকে, বাক্যের মধ্যে কোনো বস্তুর পূর্বে অনলি থাকে, তার জায়গায় নাথিং বাট বসাবো। আর যদি কোনো সংখ্যার পূর্বে অনলি থাকে, তার জায়গায় নট মোর দ্যান বসাবো। তো একটা করে উদাহরণ দেই, যেমন ধরো আই eat only some bananas। তাহলে আমি শুধুমাত্র কয়েকটি আম খাই। তাহলে এটা নেগেটিভ। দেখো এখানে এটা বস্তু, বানানা বস্তুর পূর্বে অনলি আছে, তাহলে এর জায়গায় কি বসবে? নাথিং বাট। তাহলে আই ইট নাথিং বাট সাম, এটা পিছনে যা আছে তাই হবে সাম বানানাস, অর্থাৎ আমি কয়েকটি আম ছাড়া কিছুই খাই না। তো তারপরে এখন আমরা কি করব? এবার যদি অনলি বস্তুর পূর্বে না থাকে, এখন যদি কোনো সংখ্যার পূর্বে থাকে, তার জায়গায় নট মোর দ্যান বসবো। যেমন হি ইজ only 5 years old। তাহলে হি ইজ অনলি 5 years old, সে তার শুধুমাত্র 5 বছর বয়স। তাহলে এখানে কি সংখ্যার পূর্বে অনলি আছে, এই সংখ্যার পূর্বে অনলি থাকলে তার জায়গায় আমরা নট মোর দ্যান বসাবো। তাহলে কি হলো? হি ইজ নট মোর দ্যান, তারপরে 5 years old, যা আছে পিছনে তাই দিব। এখানে অর্থ হলো তার শুধুমাত্র 5 বছর বয়স, আর এখানে হবে তার 5 বছরের বয়সের চাইতে বেশি না। তাহলে এটা আমরা অনলির জায়গায় অনলির নিয়ম শিখলাম। এবার যদি সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এভরি এর পিছনে যে কোনো নাউন থাকে, তাহলে আমরা কিভাবে করব? যেমন ধরো everybody goes to মিটিং, প্রত্যেকেই মিটিংয়ে যায়। তাহলে দেখো এভরিবডি, যদি কোনো নাউনের পূর্বে এভরি থাকে আর সেই এভরি প্লাস নাউনটা যদি নাউন অথবা কোনো প্রোনাউন যদি থাকে, তাহলে তার পূর্বে যদি কি থাকে? এভরি থাকে। তাহলে এভরি এর জায়গায় কি করব? দেয়ার ইজ নো বসাবো। দেয়ার এই শব্দের জায়গায় দেয়ার ইজ নো, তারপরে এভরি এর পিছনে যে শব্দটা আছে সেটা বসাবো বডি, আর বাকি তারপরে বসাবো বাট, তারপরে বাকি যা আছে সব বসাবো। তাহলে এখানে কি প্রত্যেকেই মিটিংয়ে যায়? এখানে অর্থ হলো দেয়ার ইজ নো বডি বাট গোজ টু মিটিং, এমন কেউ নেই যে মিটিংয়ে যায় না। আর একটা এক্সাম্পল দেই, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে এভরি এর জায়গায় কি বসাবো? দেয়ার ইজ নো, তারপরে বসাবো মাদার। এভরি এর জায়গায় দেয়ার ইজ নো, তারপরে পরের নাউনটা মাদার, তারপরে বসবে বাট, তারপরে লাভস হার চাইল্ড। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই রাখি।
আমরা আগামী ক্লাসে আবার বাকি অংশ নিয়ে আসব। এই এবং তোমরা যেটুকু শিখলে এটুকু অনুশীলনী করবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ, তোমরা সবাই ভালো থাকো।